আমি ছবিটা ইন্টারভিউ অবধি দেখেছি, পুরোটা দেখার পরে বলতে পারবো, তবে যতটুকু দেখেছি খুব এনজয় করছি। এবার অদ্ভুত অন্যরকম ভালোবাসার গল্প, এবং সবথেকে বড় কথা দর্শকরা এটাকে গ্রহণ করেছেন, এটা সবথেকে আনন্দের। এবং আমার মানসীর, আমার বহু পুরনো একজন আমাদের সময় একটা অসামান্য অভিনেত্রী, কিন্তু তার প্রথম পরিচালনায় এত সুন্দর একটা ছবি বানিয়েছে। এবং মানুষজন ছবিতে, আমি বারবার বলি না যে যদি একবার ওয়ার্ড অফ মাউথ হতে থাকে তখন কোনো ছবিকে আটকানো যায় না। ইটস এ বিগ সাকসেস আমাদের জন্য, এবং ইটস এ ভেরি সাকসেসফুল ফিল্ম। সো আমার এখনও মনে হয় গল্প বলাটা খুব ইম্পর্টেন্ট। যা ঝাঁ চকচকে অনেক কিছু দেখালাম ওইগুলো আছে, কিন্তু আমার মনে হয় আমাদের বাঙালি পরিচালকদের ওটাই স্ট্রেংথ, এবং মানুষই আর একজন পরিচালক আমাদের বাংলা সিনেমায় ঢুকে গেল। ছবি এতটা সাকসেসফুল হয়েছে এবং অনেকদিন পরে বাংলা ছবি এই রকম একটা রেজাল্ট করেছে, এই রকম একটা জায়গায় গেছে, এতটা সফলতা পেয়েছে। এটা আমাদের গল্প যে সবার গল্প হয়ে উঠেছে, এটা আমাদের সকলের পাওনা। এবং আমি আশা করছি আরও বেশ কিছুদিন এই ছবিটা চলবে এবং একইভাবে দর্শক ভালোবাসবে। এবং আরেকটা বড় পাওনা হচ্ছে যে একবার দেখছে সে আবার গিয়ে হলে ছবিটা দেখছে। সিম্পল গল্প সিম্পল করে বলতে পারা, যেটা হচ্ছে জরুরি। যে বলতে পারার মধ্যে, গল্পটা শোনানোর মধ্যে একটা অনেস্টি থাকার দরকার আছে। সেখানে খুব দেখনদারি হয়ে গেলে তখন মুশকিল হয়ে যায়। তো আমি তো এখন যাব ছবিটা দেখতে, কিন্তু যা শুনে ফেলেছি তাতে আমি বুঝতেই পারছি। আমি মাকে সঙ্গে নিয়ে এসেছি, খুব বেশি ছবি মাকে সঙ্গে নিয়ে আমি আসি না। আমি যা প্রশংসা শুনেছি তাতে আমি বুঝতে পারছি যে মায়ের খুব ভালো লাগবে, ওই জন্য আমি আজকে মাকে সঙ্গে নিয়ে এসেছি। তো বাঙালি দর্শক তো আবার সেই প্রমাণই করলেন যে ছবি ভালো হলে তারা থিয়েটারে আসেন এবং ছবি দেখেন এবং ছবিকে সুপারহিট দর্শক করান। আর কাজে অভিযোগ করার কোনো জায়গা নেই। আর সুখবরটা হচ্ছে ধাগা ফিল্মসের এই সুপারহিটের পরে, ধাগা ফিল্মসের পরের যেটা রিলিজ সেটা সেপ্টেম্বরে, সেটা আমার আর অরুণোদয়ের ছবি। আমরা কাপল হিসেবে আগে কাজ করেছি, কিন্তু মূল কাপল হিসেবে আমরা প্রথমবার অ্যাপিয়ার করছি সিনেমায়। সেই জন্য সেটা নিয়ে আমি খুবই উত্তেজিত এবং আমি আশা করছি দর্শকদের একই রকম ভালোবাসা পাবো। মানুষীদের সিনেমা, মানুষীদি আমার অনেক আগে থেকে অনেক প্রিয় অভিনেত্রী। ওনার প্রথম ডিরেকশন, এবং সেই সঙ্গে তারিন অভিনয় করেছে, আমার বাংলাদেশের অভিনেত্রী, সে খুব ট্যালেন্টেড অ্যাক্টর। আরও যারা আছেন এই ছবিতে, অপুদা, অপাধি, এদেরও আমি খুবই অভিনয়ের ভক্ত। সব কিছু মিলিয়েই এই ছবিটা দেখার জন্য আসা, এবং আমি দর্শকদেরকেও বলবো যে আপনারা সিনেমা হলে এসে এটা আমাদের গল্প, এই সিনেমাটা দেখুন। কিন্তু মানুষীদির সঙ্গে তো একটা অন্য সম্পর্ক, মানে দীর্ঘদিনের আমরা একসাথে কাজ করছি। মানুষীদি 2004-5 সাল থেকে যখন আমরা ধ্যাত্তেরিকা সিরিয়াল শুরু, সেই মানুষীদি পরিচালক হলো, এবং সেই ছবি এবং মানুষ দেখছে। এবং মানে বিরাট প্রোডাকশন হাউস নয়, বিরাট প্রডিউসার নয়, পরিচালক নতুন, তারপরেও আমাদের প্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জি এবং তার সাথে অপরাজিতা আঢ্য, এই দুজনে রয়েছে মুখ্য চরিত্রে। আরও যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে, ছবিটা মানুষ দেখেছে, মানুষের ভালো লাগার জায়গা থেকে দেখেছে। কত টাকার প্রচার, কত কিছু হয়েছে, তো ভালো সিনেমা বানিয়েছে মানুষ সবাই। এইটা আমি পরখ করতে চাই। আমার চিরকালই মনে হয়েছে যে কোনো অ্যাওয়ার্ডের থেকে বেশি দামি হচ্ছে একটা হাউসফুল বোর্ড, অস্কারের থেকেও বেশি দামি। তো কাজেই সেটা মানুষই প্রথম ছবিতে অ্যাচিভ করেছে 3 সপ্তাহ ধরে। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, হজম করতে মুশকিল হচ্ছে এখন। খুব ভালো বাংলা সিনেমা যে সবাই দেখছে, সেটাই আমাদের বড় প্রাপ্য। আর খুব ভালো সিনেমা হলে তো আরও ভালো লাগে অবশ্যই। বাংলা ছবি সবসময় হিস্ট্রি দেখলে বোঝা যায়, মানে গ্লোবালি একটা স্ট্রং প্রেজেন্স আছে অ্যাক্টার্সদের, ডিরেক্টরসদের, ফিল্ম মেকার্সদের।
তো মাঝখানে একটা ফেজ তো ঠিক আছে, এটা তো জীবনে তো তাই তো হয়, মানে ইটস অল অ্যাবাউট ক্রেস্ট অ্যান্ড ট্রাপ, আপস অ্যান্ড ডাউনস। আবার সেই হাই সময়টা এসে গেছে বাংলা সিনেমার। সো উই আর ভেরি ভেরি হ্যাপি, আমরা সবাই ফিল্ম মেকার্সরা, অ্যাক্টার্সরা, অভিনেতারা, যে এরকম সময় আসা দরকার ছিল। তো অন্ধকার পরে আলো তো আসবেই, দ্যাট ওয়াজ ভেরি মাচ নর্মাল, এক্সপেক্টেড। তো সেটাই চলছে এখন, সেটাই হচ্ছে। আমি ভীষণ আনন্দিত। আর মানসী ছবি, মানসী একজন সু অভিনেত্রী, সে প্রথম ছবি পরিচালনা করেছে, সেটা রমরমিয়ে চলছে। এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে। আর বাংলা ছবি সুদিন এসছে, মানে দাবারু লোকের ভালো লাগছে, যারা দেখছেন আলাপ ভালো লাগছে, নয়ন রহস্য ভালো লাগছে। তো বাংলা ছবিটা ভালো সময় যাচ্ছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। আজকে আমরা অনেকটা স্বস্তি বোধ করছি, কারণ 26শে এপ্রিল মুভিটা রিলিজ করেছে। সেই সময় মনে হচ্ছিল পরীক্ষার রেজাল্ট বেরোবে। না, ডাকতে হয় না, মানুষকে ডাকতে হয় না, বাংলা ছবির পাশে দাঁড়ান বলে ডাকতে হয় না। একটা মৌলিক গল্প, অরিজিনাল গল্প, কোনো সেই অর্থে স্টার নেই, ভালো অভিনেতা অভিনেত্রীরা আছে এবং অদ্ভুত একটা কম্বিনেশন, অপাও আছে অপুও আছে। এটা খুব ভালো। আর মিষ্টুদি, মানে আমাদের মানুষদি প্রথম ডিরেক্টরিয়াল ডেবিউ, অসাধারণ ছবি। মানুষ আসছে, মানুষ থার্ড উইক চালিয়ে দিচ্ছে ছবি, তার মানে মানুষের ভালো লেগেছে। আমি ঢুকতে পারছি না রাশ ঠেলে, এবং বয়স্ক মানুষ প্রচুর দেখতে পেলাম ঢোকার মুখে, ফ্যামিলি নিয়ে সবাই এসছেন। আর এত গর্ব লাগছে, একজন মহিলা ডিরেক্টর, অভিনেত্রী, বড্ড দম আছে এই ইন্ডাস্ট্রিতে একটা ছবি বানিয়ে সেটাকে এতটা সাকসেসফুল করে ফেলা, এবং সম্পূর্ণ ক্রেডিট গোজ অনলি টু মানসীদি। সো অল দ্য বেস্ট টু হার, আরও ভালো হোক। ভীষণ আনন্দ হচ্ছে, আসলে খুব ভালো লাগার আজকে একটা দিন। কারণ হচ্ছে যে আমার ফার্স্ট এপার বাংলার ছবি মুক্তি পেয়েছে, এবং সেটি আজকে নিয়ে থার্ড উইক রানিং, সাকসেসফুলি রানিং, আই মাস্ট সে দ্যাট। যে অনেকগুলো হলে এখনও স্টিল নাও শুনতে পাচ্ছি হাউসফুল চলছে। এটি অনেক আনন্দের, অনেক ভালো লাগার একটা ব্যাপার। কারণ কে বলে যে দর্শক হলে এসে ছবি দেখে না? ভালো ছবি যদি হয়, দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো যদি গল্প তাদেরকে দেয়া হয়, তারা অবশ্যই হলে এসে ছবি দেখবেন। এবং সেটি প্রমাণ হলো যে ভালো ছবি দর্শক হলে এসে দেখবেনই। তো সেটি ভালো লাগছে অনেক বেশি যে আমাদের অনেক যুদ্ধের পরে, কোভিডের মাঝখানে ছবি বন্ধ হয়ে গিয়েছিল। সো একদম আনসার্টেন ছিল ছবিটি মুক্তি পাবে কিনা। যাই হোক, ছবিটি হলে রিলিজ হয়েছে, দর্শক এসে হলে দেখছেন, আজকে স্পেশাল স্ক্রিনিং হচ্ছে। সব মিলিয়ে আসলে অসম্ভব ভালো লাগা কাজ করছে। অনেকগুলো কারণে খুশি। একটা হলো মিষ্টু আমাদের অত্যন্ত আপন, আমাদের থিয়েটার, আমাদের যখন থেকে কেরিয়ার শুরু তখন থেকে একটা বন্ধু, একসঙ্গে স্ক্রিন শেয়ার করা, একসঙ্গে মেকআপ রুম, একসঙ্গে খাওয়া। সেই মানুষটার ছবি আজকে কলকাতার বেশিরভাগ হলে চলছে, উইকেন্ডগুলোতে হাউসফুল হচ্ছে। মানুষের রিভিউ এইটা পড়ে আমি পুরো আপ্লুত, মানে আমার আজকে নিয়ে 2-3 বার দেখা হয়ে গেল। বাংলা ছবি তো এটাই হওয়া উচিত, এটাই তো ভালো লাগছে যে বাংলা ছবির মানুষ হলে এসে দেখছে, এবং এমন একটা গল্প, এমন একটা কথা যেগুলো খুব সহজ স্বাভাবিক, মানে আমাদের পাশের ঘরের মানুষটার বা আমার জীবনেও এটা হতে পারে। এই জন্য আরও মনে হয় মানুষের এত ভালো লাগছে। আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ, মানে আমার কাছে পুরো জিনিসটা কিনা একটা স্বপ্ন বলে মনে হচ্ছে। মানে বুম্বাদা ফোন করে বলেছেন যে আমি তো ছবিটা দেখতে যাব, এটা একটা বিশাল পাওনা। শুধু তাই না, অনেকে, যেমন শঙ্করদা বলেছিলেন আমার তো শ্যুট আছে রে, আমি বলছিলাম দাদা একটু চেষ্টা করো। শঙ্করদা আমি ঢোকার আগে ফোন করে বলছেন আমি তো এসে গেছি, তুই কোথায়? মানে এই যে ভালোবাসাগুলো, আমি আমার সমস্ত বন্ধু বান্ধব যাদেরকে আমি বলেছি সবাই এসেছেন। মানে এটা যে কি বিশাল পাওনা আজকে আমার কাছে, আমি মানে বলে বোঝাতে পারবো না। আজকে আগের শোটা একটা অদ্ভুত কাণ্ড হয়েছে, সেটা আমি একটু শেয়ার করি। এক ভদ্রমহিলা হঠাৎ আমার হাত ধরেছেন, আমি শেষকালে ছিলাম, হল ভিজিটে গেছি, হাত ধরেছেন, ধরে বলছেন আমরা তিরুবনন্তপুরম থেকে এসেছি। এসেছেন কাজে, নাটক সিনেমাটা দেখছেন। তা আমি সেটাই ধরেছি, বলে না আমরা আজকে
সকালের ফ্লাইট ধরেছি, এয়ারপোর্টে নেমেছি, এয়ারপোর্টে লাঞ্চ করে সোজা এখানে এসেছি। এই সিনেমাটা দেখবো, রাতে থাকবো, কাল সকালে চলে যাবো। আমি বলছি মানে বলি সিনেমাটা দেখবো বলে এসেছি। আমি বললাম কী বলছেন? বললো সত্যি বলছি, বিশ্বাস করুন, বিশ্বাস করা না করা আপনার ওপর। আমরা এই সিনেমাটা দেখবো বলে 2 বন্ধু আজকে এসছি। মানে এটা কি, মানে এটা যে আমার কী পাওনার, ঈশ্বর, মানে ঈশ্বর তো নিজে দেখা দেন না, দর্শকদের মধ্যে থেকে তিনি এসে দেখা যায়। মানে আমার মায়ের আশীর্বাদ আমার মাথার উপর আছে, মানে আমি কি বলবো। না তা কিন্তু নয়, আমার নিজের মনে হচ্ছে এই লড়াই শুরু হলো। এবার নিজের সঙ্গে নিজের লড়াই, নিজেকে নিজে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলাম। এবং এই যে এত মানুষ ভালোবাসছেন, ভরসা করছেন আমার ওপর, আমার কাজের ওপর বিশ্বাস রাখছেন, তো সেটার মান রাখতে হবে তো আমাকে। এখন লড়াইটা শুরু হয়ে গেল। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।